আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা মাশাআল্লাহ অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেক দিন যাবতীয় প্রশ্নগুলোর উত্তরের জন্য ওয়েট করছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি সময় করে বসেছি যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। তাই প্রশ্ন করেছেন যে আমার তিনটি প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে রমাদান মাসে যদি শয়তান শিকলবন্দি থাকে তাহলে মানুষ কেন পাপ কাজ করে? অন্যান্য মাসে পাপ কাজ করে না, আবার অনেক আছে রমজান মাসে বেশি পাপ কাজ করে। দ্বিতীয় প্রশ্নটি পরে যাই, প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে। আচ্ছা দেখেন, রমাদান মাসে মানুষ কেন পাপ কাজ করে? ভাই দেখুন, আপনি বলছেন আপনার থিওরি মতে শয়তান কি পাপ কাজ করায়? শয়তান আসলে পাপ কাজ করায় না। শয়তান হচ্ছে পাপ কাজের প্ররোচনা দেয়, শয়তান পাপ কাজ করায় না। পাপ কাজ আসলে কে করায়? পাপ কাজ আপনার নফস করায়, আপনার মন করায়। আপনার যদি সহজে আমি বুঝাইতে যাই, সেটা হচ্ছে যে একটা আপনার মেশিন দেখছেন না, যে তেলে চালিত যে মেশিনগুলো, হ্যান্ডেল দিয়ে মেশিনটা স্টার্ট করতে হয়। আপনি স্টার্ট করছেন, ঘন্টার পর ঘন্টার যদি তা খোরাক দেওয়া হয়, তেল দেওয়া হয়, মোবিল দেওয়া হয়, ডিজেল দেওয়া হয়, মেশিনটা কিন্তু চলতে থাকবে। তো আপনি 1-2 মিনিট হ্যান্ডেল ঘুরানোর যদি ঘন্টার পর ঘন্টার একটা মেশিন চলতে থাকে, তো 12 মাস শয়তান হ্যান্ডেল ঘুরাইছে, অর্থাৎ প্ররোচনা দিছে। তাহলে 1 মাস কি সেই হ্যান্ডেলের ঘুরানিতে, সেই প্ররোচনাতে 1 মাস কি চলবে না? 1 মাস অবশ্যই চলবে। আর সেই খোরাকি তো আছেই। খোরাকি হচ্ছে কি? খোরাকি হচ্ছে সবচেয়ে বড় গুনার খোরাকি হচ্ছে অবসরতা। আপনি অবসর, রমজান মাসে অনেক মানুষ আছে সারা বছর কাজে ব্যস্ত থাকলে রমজানে অবসর থাকে, তার মানে তার গুনার খোরাকি আরও ভালো মিলতেছে, তখন তার দ্বারা তো গুনাহ হবে, এটা স্বাভাবিক। তার মানে হচ্ছে শয়তান শিকলবন্দি, আপনি মানে হ্যান্ডেল শিকলবন্দি করলেন, কিন্তু হ্যান্ডেল তো ঘুরে দিছে আগে থেকে, রমজানের আগে থেকে, এখন চলতে থাকবে। খোরাকি তো পাচ্ছেনই, নফস আপনার খোরাকি, অবসর সময় আপনার খোরাকি, আরও যত গুনার আসবাব আছে সেগুলো আপনার খোরাকি, এগুলো পাইতে থাকবেন, মেশিন আরও জোরে চলতে থাকবে। বারবার তো হ্যান্ডেল ঘোরার দরকার নেই, হ্যান্ডেল একবারই রমজানের আগে ঘুরিয়ে দিছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথমে প্রশ্ন করেছেন, আচ্ছা হুজুর, এটা আমার শেষ প্রশ্ন আছে, এটি হলো যে কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ না পড়ে, সে যদি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ ভাষায় পড়ে, তার কি গুনাহ হবে? আর সে কি জান্নাতে যাবে? ভাই জান্নাতে যাবে কি যাবে না সেটা একমাত্র আল্লাহ তাআলাই সেটা জানেন, সেটা আসলে আমাদের ডিসিশন দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, জামাত এটা অনেক গুরুত্বপূর্ণ পুরুষের জন্য জামাত অনেক গুরুত্বপূর্ণ। জামাতে যদি নামাজ না পড়ে, তাহলে সে যদি হানাফি থটের, মানে হানাফি মাযহাব যদি সে অনুসরণ করে, হানাফি মাযহাব মতে সেও গুনাহগার, অবশ্যই গুনাহগার। যেহেতু সুন্নতে মুআক্কাদা যদি লাগাতার অভ্যাসে পরিণত হয়, সেটা ছেড়ে দেওয়া, তাহলে অবশ্যই সেটা গুনাহ হবে। তবে অন্যান্য মাযহাব মতে তার জামাত ছাড়া অনেকে বলছে নামাজই হবে না, অনেকে কবিরা গুনাহ হবে বলছে। তাহলে সর্বোপরি হচ্ছে গুনাহ হবে, এটাতে শিওর। বাকি জান্নাতে যাবে কি যাবে না সেটা একমাত্র আল্লাহই জানেন। আরেকটি প্রশ্ন করেছে, আচ্ছা চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এটা ছোটো থাকে 4-5 বছরের বয়সে, তাদেরকে আদর করা যাবে কি, কোলে নেওয়া যাবে কিনা? হ্যাঁ, তারা যদি নাবালক হয়, ছোট হয়, বাচ্চা হয়, শিশু হয়, তাহলে শিশু সুলভ আচরণ, শিশু সুলভ মায়া আদর সেটা অবশ্যই করা যাবে। প্রশ্ন করেছেন যে নামাজে কারো যদি অনিচ্ছাকৃতভাবে একটি সূরা ভুল হয়, তারপর সে নামাজ শেষে যদি কান্না করে, সে আল্লাহ গুনাহ মাফ চায়, তাকে ক্ষমা করা হবে কিনা? ভাই নামাজে অনিচ্ছাকৃত ভুল হওয়ার সাথে কান্নাকাটি করার কোনো সম্পর্ক নেই। নামাজে ভুল হলে ভুলটা কোন ধরনের, কোন পর্যায়ের, এটা বিবেচনা করে সেখানে সমাধান আছে। সেখানে সমাধান হচ্ছে আপনার সাহু সেজদা, অর্থাৎ ভুলের জন্য যেটা সেজদা দেওয়া, এটা হচ্ছে নামাজের ভুলের সমাধান। নামাজের পরে কান্নাকাটি নয়। তো সেক্ষেত্রে আপনার ভুল কি ধরনের সেটা বিবেচনা করে ডিসিশন দেওয়া হবে। সূরার ভুল অনেক ধরনের হতে পারে, 3 আয়াতের আগে হতে পারে, 3 আয়াতের পরে হতে পারে, আবার কোন ধরনের ভুল হলো, সেই ভুল দ্বারা আদৌ অর্থ বিকৃত হলো কিনা। যদি অর্থ বিকৃত হয়ে যায় তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনার ভুলটা হয়েছে কি সেটার উপরে ডিপেন্ড করে এখানে কথা বলতে হবে। প্রশ্ন করেছেন, কেউ যদি প্রেম করা অবস্থায় মারা যায়, তবে সে ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, মানে আল্লাহকে সে মেনে চলে, গোপনে সদকা করে, বিভিন্ন ধরনের ভালো কাজ করে, কিন্তু প্রেম অবস্থায় সে মারা গিয়েছে, তাহলে তাকে কি বেহেশতে দেওয়া হবে কিনা? ভাই দেখুন, প্রেম করছে আপনি বলতে চাচ্ছেন সেটা গুনাহ করেছে। দেখুন, গুনাহ আমরা কে না করি? সে প্রেম অবস্থায় মারা গেছে মানে গুনাহ করে সে মারা গেছে। গুনাহ তো আমরা সবাই করি, শুধু প্রেম করাই যে গুনাহ এটা না, আরও অনেক গুনাহ আছে যেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত করি। কিন্তু কথা হচ্ছে, সে যদি ঈমান নিয়ে যায়, আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে অবশ্যই আমার ব্যাপারে, আপনার ব্যাপারে জান্নাতের একদিন ফয়সালা হবেই। এখন গুনার ব্যাপারে মৃত্যুর আগে যদি আমি সবাই যেই গুনাই করে থাকি না কেন, সেটা যদি তওবা করে সে থেকে মুক্তি লাভ করতে পারি, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে সেটা ক্ষমা পেয়ে গেলাম। চাই সেটা প্রেমের গুনাই হোক বা অন্য যে কোনো গুনাই হোক। প্রশ্ন করেছেন, আচ্ছা ইসলাম ধর্মে কি নিজের খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোনের মতো চলা এবং খালাতো বোন, মামাতো বোনের চোখে দেখা জায়েজ? যদি নাজায়েজ হয় তাহলে
কবিরা গুনাহ হবে নাকি সগীরা গুনাহ হবে? আচ্ছা, আমার এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি খালাতো বোন মামাতো বোন সবাই কিন্তু এরা কিন্তু আপনার সাথে যদি দুধ সম্পর্ক না থাকে, অর্থাৎ আপনি এবং সেই খালাতো বোন সেই মামাতো বোন যদি এক ব্যক্তির এক মায়ের দুধ না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই তার সাথে আপনার হারাম সম্পর্ক। অর্থাৎ শুনেন, যাকে বিবাহ করা জায়েজ আছে, বিয়ের আগে তার সাথে মেলামেশা জায়েজ নেই, টোটালি কথা। আপনি এখন দেখেন যে কাকে কাকে বিয়ে করা জায়েজ আছে, যাকেই বিয়ে করা জায়েজ তার সাথেই বিয়ের আগে দেখা দেওয়া জায়েজ নেই। প্রাপ্তবয়স্ক হলে তার সাথে পর্দা করা ফরজ। হচ্ছে যে খালাতো বোন মামাতো বোন এদেরকে বিয়ে করা জায়েজ না? অবশ্যই এদেরকে বিয়ে করা জায়েজ যদি দুধের কোনো সম্পর্ক না থাকে। তাহলে যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সাথে বিয়ের আগে পর্দাও ফরজ, তার সাথে আপনি বোনের মতো চলতে পারবেন না, এটা গুনাহ। এখন গুনাহ কোন ধরনের গুনাহ আপনি জিজ্ঞাসা করেছেন, সগীরা না কবিরা? হ্যাঁ, কবিরা গুনাহ। আপনি জানেন পর্দা লঙ্ঘন, পর্দা একটা ফরজ বিধান, এটাকে আপনার লঙ্ঘন করলে কি গুনাহ হবে? সগীরা হবে না কবিরা গুনাহ? অবশ্যই কবিরা হবে। করেছেন জানাজার নামাজ পড়লে কি বেশি সওয়াব হয়? ভাই সওয়াব আপনি কি হবে না হবে সেটা আল্লাহ আপনাকে দিবে, কিন্তু জানাজার নামাজটা হচ্ছে কি? জানাজার নামাজটা হচ্ছে দোয়া, মাইয়াতের জন্য দোয়া, মাইয়াতের জন্য দোয়া করবেন। আপনিও মারা গেলে তারা আপনার জন্য দোয়া করবে। জানাজার হচ্ছে এটা নামাজ বলতে এখানে সলাৎ, সলাতের অনেক অর্থ। এখানে সলাৎ মানে দোয়া, এখানে নামাজ বলতে ওই নামাজ না, এটা আসলে দোয়া। কষ্ট করেছেন যে কেউ যদি জুমার দিন রাকাত না পায় বা 1-2 রাকাত পায়, মানে জামাতের জন্য গেছে, তাহলে 27 গুণ সওয়াব সে পাবে কিনা? ভাই দেখুন, জামাতের উদ্দেশ্যে আপনি গিয়ে যদি জামাত নাও পান, আপনার তো ইচ্ছা ছিল জামাতে নামাজটা পড়া, তো আল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দিয়ে দিবেন, এতে কোনো কমতি করবেন না। আচ্ছা, প্রশ্ন করেছেন যে স্বামীর থেকে স্ত্রীর বয়স বেশি, সেই স্ত্রী বলছে যে যেহেতু আমার বয়স বেশি সেহেতু আমার স্বামীকে আমার সম্মান করতে হবে না, এই বিষয়টা নিয়ে আপনি জানতে চেয়েছেন। ভাই দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে বয়স ম্যাটার না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিয়ে করেছেন খাদিজা, তো ওনার থেকে বয়স বেশি, কিন্তু খাদিজা ওনাকে কেমন সম্মান করছেন বা কেমন খেদমত করেছেন, যে পাহাড়ের কত কত উঁচা পাহাড়, যারা সৌদি আরব গিয়েছে যারা দেখেছে যে এখনকার জামানায় মহিলারা এমন খেদমত করতেই পারবে না, তাদের এই মন মানসিকতাও নেই এবং শারীরিক সেই সক্ষমতাও নেই যে এত এত খেদমত করেছেন। সেই পাহাড়ে গুহার মধ্যে উনি যে ধ্যানে বসেছেন, যে সূরা আলাক ওনার উপর নাজিল হয়েছে, তখন সেখানে 3 বেলা খাবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে গিয়ে দিয়ে আসতেন। এবং এই হিস্টোরি আপনারা পড়েন, জানেন যে আসলে কি পরিমাণ খাদিজার খেদমত আল্লাহ রসুলের উপরে ছিল, কি পরিমাণ ত্যাগ আল্লাহ রসুলের জন্য খাদিজা করেছেন। এখন কথা হচ্ছে মাসলায় আসি, যেটা হচ্ছে বয়স কোনো ম্যাটার না। যে স্বামী হয়েছে সে তার স্ত্রীর উপর মর্যাদাবান, চাই তার বয়স কম হোক বেশি হোক, এটা কোনো প্রশ্ন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীদেরকে আল্লাহ স্ত্রীদের উপর মর্যাদা দান করেছেন। যদি সেই মহিলা মর্যাদা দিতে অস্বীকার করে, অবশ্যই সেই গুনাহগার হবে। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন যে বিয়ের নিয়তে প্রেম করা। ভাই এটা হচ্ছে একটা শয়তানি প্ররোচনা, শয়তানের একটা প্ররোচনা। কারণ হচ্ছে যে আপনি হ্যাঁ, বিয়ের প্রয়োজনে আপনি মেয়ের সাথে একটু যেমন মেয়েকে দেখা, মেয়ের অবস্থান বোঝা, হ্যাঁ সেটা জায়েজ আছে। সেটাকে ইস্যু করে আপনি প্রেম করবেন, এই সুযোগ কিন্তু ইসলামে নেই। হাজার হাজার মানুষ বিয়ে করছে, আমরা হাজার হাজার মানুষ প্রেম ছাড়া বিয়ে করছে। আপনাকে বিয়ে করতে হলে কেন প্রেম করতে হবে? বুঝতে হবে যে এই প্রয়োজনটা আপনার নিজের বানানো প্রয়োজন, এটা কোনো আসলে কোনো প্রয়োজন না। এই প্রয়োজন ইসলাম আপনাকে এই সুযোগ দেবে না, এজন্য এইসব বিষয়ে খুব সাবধান থাকতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল কদরে সব গুনাহ মাফ হয়েছে। হ্যাঁ, লাইলাতুল কদরে তো মাফ হবেই। মূলত তওবা করলে যে কোনো সময় আল্লাহ গুনাহ মাফ করে দেন। লাইলাতুল কদর স্পেশালি হলো আপনার ইবাদতের জন্য, কিছু উপার্জনের জন্য। বারবার একটা প্রশ্ন আপনারা করেছেন, পাপ কাজ থেকে কিভাবে দূরে থাকবেন। ভাই পাপ কাজ থেকে দূরে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। চাই সেটা দুনিয়ার কাজে হোক, চাই সেটা আখিরাতের কাজে হোক। তবে দুনিয়ার কাজ হলে সেটা হালাল কাজ হতে হবে, বৈধ কোনো কাজ হতে হবে। কাজ তো পাপ কাজ, এটাও তো একটা কাজ, তো সেই রকম কাজ হলে হবে না। যে কোনো হালাল দুনিয়ার কাজ হোক বা আখিরাতের কাজ হোক, আপনি নিজেকে কাজে ব্যস্ত রাখেন, তাহলেই দেখবেন যে আপনার মধ্যে গুনাহ করার চিন্তা ভাবনা ঘুরপাক খাবে না ইনশাআল্লাহ। একজন বলেছেন অনেক চেষ্টা করি কান্না আসে না, কান্নার ভান করি। এক মুরব্বী চাচা বলেছে দোয়া কখনো কবুল হবে না। আপনি মুরব্বী চাচার কথা শোনার দরকার নেই। আল্লাহ কারো সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি কান্না আসে না, কান্নার ভান করে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এক ভাই প্রশ্ন করেছে যে আচ্ছা ভাই, এক নাস্তিক জিজ্ঞাসা করেছে ইসলাম ধর্ম যদি শান্তির ধর্মই হয়, তাহলে ইহুদিদেরকে ঘৃণা করা হয় কেন? কেন ইহুদিরা ঘৃণা করে? এই কিয়ামতের আগে কেন ইহুদিদেরকে হত্যা করা হবে জিজ্ঞেস করেছে। এটা মানবতার বিরোধী হয় না? ভাই দেখুন, ভাই আপনি যদি কোনো ডাকাতকে দয়া করে আশ্রয় দেন, সেটাও কিন্তু মানবতার বিরোধী। এখন মানবতা শুধু সব জায়গায় দয়া দেখানো এটাই মানবতা না, কিছু জায়গায় দয়া দেখানোটাও মানবতা বিরোধী হয়। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট গোষ্ঠী, নিকৃষ্ট জনগোষ্ঠী সেটা হচ্ছে ইহুদি গোষ্ঠী। তারা পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সাথে বেয়াদবি করেছে। তারাই সেই গোষ্ঠী যারা পৃথিবীতে সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতি গোষ্ঠীর বিষয়ে এত পরিমাণে সমালোচনা করেননি
যত পরিমাণে ইহুদিদের বিরুদ্ধে কথা বলেছেন। আর এই বর্তমানে এই প্রশ্ন করার আসলে কোনো উপেক্ষা রাখে না। আপনি এই প্রশ্নটা এখন কেন করছেন? আপনি দেখছেন না যে সারা পৃথিবীতে এখন বর্তমানে এই ইতিমধ্যে এই দিনগুলোতে ইহুদিরা কি করছে, বছরের পর বছর ইসরায়েলে তারা ফিলিস্তিনিদের উপর কীভাবে মা বোনদের উপর কীভাবে নির্যাতন করছে, এরকম নির্যাতনের রেকর্ড পৃথিবী কখনো দেখেছে? এরপরে এগুলো যদি এই মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির যুগে এগুলো প্রতিদিন দেখে যদি এই ধরনের প্রশ্ন কেউ করে, তাহলে তাকে আপনি কি বলছি না যে নাস্তিক এই প্রশ্ন করেছে তাকে বোকা ছাড়া আর কি বলা যায়? আপনি বলছেন তারা তো গরু ছাগল নয়। ভাই, তারা গরু ছাগল নয়, তারা গরু ছাগল থেকেও অনেক নিকৃষ্ট, কারণ গরু ছাগল আল্লাহর অবাধ্য না, কিন্তু তারা আল্লাহর অবাধ্য। ভাই দেখুন, ঠান্ডা আর গরম দুটোটাই মানুষের কল্যাণে, কিন্তু সেটা যদি যার যথাসময় না হয় তাহলে কিন্তু সেটা মানুষের অকল্যাণে হয়ে যায়। আপনি গ্রীষ্মকালে কাউকে এসি রুমে ঢুকে ঠান্ডা বাতাস খাবেন, এটা লাভ হবে, কিন্তু আপনি যদি শীতকালে আপনি তাকে এসি রুমে গিয়ে ঠান্ডা বাতাস খাবেন তাহলে সে লোকটা মারা যাবে। এজন্য বলছি যে সবসময় মানুষের উপরে দয়া করা, মানুষকে বাঁচানোটাই মানবতা না, কখনো মানুষকে হত্যা করার মধ্যে মানবতা আছে। আপনি দেখেন না, আমি প্রুফ দিয়ে দিচ্ছি। আপনি যে সরকার যদি সাধারণ মানুষকে নির্বিচারে মারে তাহলে সেটা যেভাবে সেটা মানবতা বিরোধী হবে, তেমনিভাবে যদি সরকার কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় সেটাও কিন্তু মানবতা বিরোধী হবে। তার মানে কি, এদিকে মানবতা হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া যেরকম মানবতা, তেমনিভাবে একটা রাষ্ট্রীয় সন্ত্রাসকে ফাঁসির কাস্টে ঝুলানোর মানবতা। ঠিক সেইভাবে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, এবং এরা পৃথিবীতে এত পরিমাণ ফাসাদ সৃষ্টি করেছে, এত পরিমাণ রক্ত বহিয়েছে যে তাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের ফায়সালা অনুযায়ী মুসলিমদের হাতে তারা গণহত্যা হবে। সেটাই হচ্ছে মানবতা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে এটার দ্বারা মানবতা প্রতিষ্ঠিত করবেন, মানবতা খণ্ডন করবেন না। প্রশ্ন করেছে নাস্তিক বলেছে সে আল্লাহকে বিশ্বাস করে না। 3 থেকে 300 বা 1000 বছর পর একটা ভ্যাকসিন আবিষ্কার হবে, সেটার দ্বারা মানুষ চিরজীবন বেঁচে থাকবে, মানে মৃত্যুকে সে জয় করবে। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো কথা। মৃত্যুকে জয় করবে, 300 আর 1000 বছর পর্যন্ত সে বাঁচবে না। তো তখন যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তখন তো তার কঙ্কালের ভিতরে ভ্যাকসিন প্রয়োগ করলে সে বাঁচবে না। অতএব তাকে বলেন এখনই আমার কাছে আসতে, এখনই আমার কাছে এই ভ্যাকসিন আছে, তা আমি দিয়ে দিব, অসুবিধা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে পারেন। ভাই, জিবরাইল আলাইহিস সালাম জান কবজ করতে পারবেন না, উনি করেনও না, এটা করেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই জিজ্ঞাসা করেছেন যে অনেক জায়গায় সূরা তারাবি হয়, অনেক জায়গায় খতমে তারাবি হয়, কোনটা সওয়াব কিরকম, বা উভয়টাই কি এক সমান সওয়াব কিনা? ভাই, যেটাতে কাজ বেশি সেটা সওয়াব বেশি, আপনার কাজ বেশি, বেনিফিট বেশি, কারণ কোনটাতে কাজ বেশি সেটা আপনি বিবেচনা করে নেন। একটা প্রশ্ন, যে প্রশ্নটা সবচেয়ে বেশি আমার এখানে আসে সেটা হলো আল ইস্তিমনা, অর্থাৎ মাস্টারবেশন থেকে কীভাবে বাঁচবেন, অশ্লীল ভিডিও থেকে, ফর্নোগ্রাফি থেকে কীভাবে বাঁচবেন। ভাই, একটাই বারবার কথা বলতেছি, সেটা নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে কাজে ব্যস্ত রাখুন, এর দ্বারা আপনি গুনাহ থেকে দূরে থাকবেন। আর সর্বোপরি হচ্ছে এইসব বিষয়ের জন্য সর্বোপরি সমাধান হচ্ছে বিয়ে করে ফেলা। আপনি বিয়ে করে ফেলেন, সমাধান হয়ে যাবে। যদি এটাও না হয় তাহলে নিজেকে কাজে ব্যস্ত রাখুন, পরিশ্রম করুন, এর দ্বারা আপনার শরীরের মধ্যে হাঁপতি উত্তেজনা সেটা থাকবে না। পরিশ্রমের কাজ না থাকলে ব্যায়াম করুন, বেশি বেশি ব্যায়াম করুন, অর্থাৎ শরীরে একটা পরিশ্রমের চাপ দেন, তাহলে দেখবেন যে এগুলো থাকবে না ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে নিজেকে অবসর রাখবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজে ব্যস্ত রাখবেন, চাই সেটা ইবাদত হোক অথবা দুনিয়ার কোনো হালাল কাজ হোক। কেউ যদি রমজান মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত নামাজের পরে ঘুমায়, তাহলে গুনাহ হবে কিনা? না, এটা কোনো গুনাহের বিষয় না। রমজান মাসে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার না করাই ভালো। তবে হ্যাঁ, আপনি মেসওয়াক করতে পারেন, যে কথাটা আপনি বলেছেন, রাত্রে মেসওয়াক করলে ফেরেশতারা, হ্যাঁ অবশ্যই আপনি মেসওয়াক করলে, মেসওয়াক যখনই করেন তখনই এটা সওয়াবের বিষয়। রাত্রে করেন, বিশেষত আপনি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবেন, এর দ্বারা নামাজের সওয়াব অনেক গুণে বেড়ে যাবে, প্রায় 70 গুণ। ফেরেশতারা আমলনামা লিখে থাকে, হ্যাঁ সব কিছু লিখে, আপনার ডান কাতে বাম কাতে ফেরেশতা, এটা তো আপনারা জানাই। তারা বাম কাতে যিনি আছেন তিনি আপনার বদ আমল, খারাপ আমলগুলো, গুনার কাজগুলো লিখে রাখেন, আর ডান কাতে যিনি আছেন আপনার ভালো কাজগুলো লিখে রাখেন। অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সেই কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।